শিবজি ষাঁড় রূপে পৃথিবীতে সমাহিত হচ্ছিলেন তখন সেই ষাঁড়ের মুখ রুদ্রনাথে, জটা কল্পেশ্বরে এবং ভুজা তুঙ্গনাথে এবং নাভি মদমহেশ্বরে স্থাপিত হয়। তাই কেদারনাথের সঙ্গে এই 4টি স্থানেরও পূজা করা হয় এবং কেদারনাথের সঙ্গে এই 4টি স্থানকে মিলিয়ে পঞ্চ কেদার নাম দেওয়া হয়েছে। তবে এই মন্দিরের সঙ্গে আরো অনেক কল্পকাহিনী যুক্ত রয়েছে। মনে করা হয় যে আজকে আমরা যে মন্দির দেখছি 8ম শতকে আদি শঙ্করাচার্য দ্বারা নির্মিত হয়েছিল, কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে যখন এই মন্দিরের পাথরের পরীক্ষা করলো তখন তারা এটি উদ্ঘাটন করলেন যে এই পাথরের টাইমলাইন মহাভারতের সময়কার টাইমলাইনের সঙ্গে ম্যাচ করছে। মনে করা হয় যে মহাদেবের রুদ্ররূপ কাল ভৈরব এই মন্দিরের স্বয়ং রক্ষা করেন। 3টি চোখ, 4টি হাত এবং গলায় মুন্ডের মালা, একটি হাতে ত্রিশূল, অপর হাতে ডমরু, অপর হাতে পাশা এবং চতুর্থ হাতে একটি মুন্ডু, এবং তার বাহন হলো কালো রঙের একটি কুকুর। কেদারনাথ থেকে 500 কিলোমিটার দূর উত্তরের দিকে আপনারা বাবা ভৈরবনাথের একটি ছোট